ফেসবুকে যদি স্বপ্ন থাকে যে আপনি সফল হবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। পেজ দিয়ে কাজ করবেন না প্রোফাইল দিয়ে কাজ করবেন, আমি দুইটা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো। তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেক নতুন নতুন উদ্যমী ভাই বোন আছেন, তারা কিন্তু জানতে চায় যে আসলে পেজ দিয়ে কাজ শুরু করব নাকি প্রোফাইল দিয়ে কাজ শুরু করব, কোনটা করলে বেটার হবে। তো আজকের এই ভিডিওটা মূলত তাদেরই জন্য। স্ক্রিনের দিকে খেয়াল করুন, এই যে এটা হচ্ছে আমার নূর মেটাভার্স পেজ। এখন এই নূর মেটাভার্স এই পেজটা থেকে কাজ করব, নাকি আমার এই যে আমার 1,20,000 ফলোয়ার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা দিয়ে কাজ করব। তো সর্বপ্রথম আমি আমার এই প্রোফাইলটা নিয়ে আপনাদের একটু বিশ্লেষণ করি। ওকে, তো এটার ফলোয়ার কিন্তু 1,20,000। যদি আমি রিলস ক্যাটাগরিতে যাই, তাহলে এখানে দেখবেন আমার সর্বোচ্চ ভিউ হয়েছে এই পর্যন্ত এই ভিডিওতে 7,07,000। আর এটাতে হচ্ছে 1,75,000। এইটাতে দেখবেন এই যে 2,400, এটা হচ্ছে 3,700, এটা 2,500। এর নিচে যদি আমি আসি তাহলে দেখবেন অ্যাভারেজ ভিউ আমার 4 থেকে 5,000-এর ভিতরে। ফলোয়ার কত? 1,20,000। পক্ষান্তরে এবার আসুন, যে আমি যে জিনিসটা আপনাদের দেখাতে যাচ্ছি, যে আমার যে পেজটা, এই যে পেজ নূর মেটাভার্স পেজটা, তো এই পেজে আমার ফলোয়ার কত? এই পেজে আমার ফলোয়ার কিন্তু হচ্ছে মাত্র 8,100 আজকে পর্যন্ত, তাই তো? তাহলে এই 8,100 পেজের আমি যদি রিলস ক্যাটাগরিতে যাই, তো রিলস ক্যাটাগরিতে আমার এখানে আপনি দেখতে পারবেন যে আমার এখানে ভিউ হয়েছে 2,600, 3,300, 1,100, 666, 1,200, 575। আমি যদি আরেকটু নিচে যাই, তাহলে আপনারা অ্যাভারেজ ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 1,000-এর কাছাকাছি। সবগুলো ভিডিও 7 থেকে 800 বা 1,000-এর কাছাকাছি ভিডিওতে আমার ভিউ। যদি আমার এখানে 8,000 হয়, তাহলে আমার ওই 1,20,000 ফলোয়ারের থেকে এটা কিন্তু অলমোস্ট 20 বা 30 গুণ নিচে, আর অনেক ছোটো পেজ। তো পেজটাতে কিন্তু অনেক গ্রোথ করছে। এই পেজটা কিন্তু মাত্র আমি 29টা ভিডিও আপলোড দিয়েছিলাম, আর হচ্ছে 19 দিনে মনিটাইজেশন পেয়েছিলাম। তো এটা হচ্ছে পেজের বর্ণনা। এবার আসুন আমি আপনাদের মেইন যে পার্থক্য সেটা দেখাচ্ছি। আমি আমার সর্বোচ্চ সিনিয়র দুজন বড় ভাই, দিদার আবদুল্লাহ ভাই, দিদার আবদুল্লাহ ভাই, হ্যাঁ, দিদার আবদুল্লাহ ভাইয়ের এই পেজটাতে হচ্ছে 1.9 মিলিয়ন ফলোয়ারের দিকে একটু খেয়াল করবেন। 1.9 মিলিয়ন ভিউ, না ফলোয়ার, তাই তো? তো 1.9 মিলিয়ন ভিউয়ের ফলোয়ারের একটা পেজ যদি আমি রিভিউ করি, তো এখানে রিলস ক্যাটাগরিতে আসলাম। এই পিনেরগুলো বাদ দেন, পিনেরগুলো ওনার অনেক আগের ভিডিও, পিনেরগুলো বাদ দিলাম। অ্যাভারেজ ভিউ নিয়ে আমরা কথা বলবো। তো এখানে অ্যাভারেজ ভিউয়ের যদি ক্যাটাগরিটা দেখেন, উনি কিন্তু সবগুলো রিয়াকশন ভিডিও করতেছেন এবং সবগুলোতে কিন্তু খুব ইনফরমেটিভ এক ভিডিও তৈরি করেন। দেখেন 37,000, এই যে 6,000, 67,000, এই যে 28,000। তারপরে 28,000 যে ভিউটা হয়েছে সেটা কিন্তু হাজির পোশাকে। তারপরে দেখুন এই যে 10,000, এই যে 30,000। নিচে আসেন, এই দেখুন মক্কা মদিনা নিয়ে যে ভিডিওগুলো করেছেন, সেই ভিডিওগুলোতেও অলমোস্ট তার ভিউয়ের সংখ্যাটা দেখেন 98,000, 14,000, 42,000। তো এই যে 26,000, এই যে 22,000, এই যে 29,000। তো অলমোস্ট যে ভিউয়ের কথাটা আমি বলছিলাম, তো আপনারা বুঝতে পেরেছেন যে একটা 1.9 মিলিয়ন মানে অর্থাৎ 2 মিলিয়নের প্রোফাইল একটা দেখালাম, একটা দেখালাম 1 মিলিয়নের প্রোফাইল। ইভেন আমি আমার নিজের কথা বলি, আমার নিজের প্রোফাইলটা হচ্ছে 1,20,000 ফলোয়ার। তো 1,20,000 ফলোয়ারের যে আমার যে রিচ বা আমার যে ভিউ আসছে, তো সেটা কিন্তু আমার যে 8,100 যে একটা পেজ আছে, সেই পেজটার তুলনায় কিন্তু অনেক কম। এখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আসলে পেজ নিয়ে কাজ করা ভালো নাকি প্রোফাইল নিয়ে কাজ করা ভালো। অনেক স্টার সেন্টার ভাই বোনেরা, আপনারা স্টার দিয়ে প্রোফাইল বড় করতেছেন সফলতার আশা করে, কিন্তু আপনি হয়তো এই ভয়াবহ চিত্রটা জানতেন না। আজকের এই ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ আপনার উপলব্ধি হয়, তাহলে প্রোফাইলের পাশাপাশি একটা পেজকে পরিচিত করার চেষ্টা করুন। যারা স্টার সেন্টার তাদের জন্য খুবই ইজি হবে। স্টার সেন্ড করার সময় পেজটাকে মেনশন করে দিবেন, তাহলে কী হবে, আপনার ওই পেজটাতে মানুষ পরিচিত হবে এবং যুক্ত হবে। খুব ইজিলিভাবে পেজটাকে গ্রোথ করতে পারবেন। আর যারা নন স্টার সেন্টার ভাই বোন আছেন, তারা যারা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, সেই সকল ভাই বোনদের অনুরোধ করব যে প্রোফাইলটার পাশাপাশি একটা পেজ রান করা, প্রোফাইলের পাশাপাশি পেজের ভিতরে 50-50 করে কাজ শুরু করুন। এতে দুইটাতেই পরিচিতিটা বিস্তার করার চেষ্টা করুন, তবে ইফোর্ট সবচেয়ে বেশি দিবেন পেজে।
কারণ পেজ ছাড়া সফলতা আমার মনে হয় ফেসবুকে সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।